নমস্কার, বেনুদি রান্নাতে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখাবো গ্রিন পমফ্রেট। তো মশলা কী কী দিয়েছি বলে দিই। 4 পিস আমি এখানে মাছ নিয়েছি, পমফ্রেট মাছ। মশলা দিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা এবং রসুন বাটা, আর তাতে দিয়েছি পেঁয়াজ বাটা। আর উপর থেকে দিয়েছি টমেটো পিউরি, তারপর দিয়েছি লবণ, তারপর দিয়েছি হলুদ এবং একটা গুঁড়ো মশলা দিয়েছি। গুঁড়ো মশলাটা আগে থেকে তৈরি করে নিতে হবে। গুঁড়ো মশলার মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস রয়েছে বলে দিচ্ছি। একটু ধনে রয়েছে, একটু জিরে রয়েছে, একটু সর্ষে রয়েছে, শুকনো লঙ্কা রয়েছে, একটু মেথি রয়েছে। একটু গরম কড়াইয়ে নেড়ে নিতে হবে, তারপর এটাকে গুঁড়ো করে নিতে হবে। খুব সুন্দর গন্ধটা আসবে। এরপর ভালো করে মাখিয়ে নেবো এবং একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিলে একটু মাখো মাখো হবে, তাহলে স্মেলটাও ভীষণ সুন্দর আসবে। আচ্ছা, মাখিয়ে নেওয়ার পর এবার একটা একটা করে এই মশলা সমেত কিন্তু পমফ্রেট মাছকে ভেজে নিতে হবে। আমরা তো প্রথমেই বলছি গ্রিন পমফ্রেট, কিন্তু এখনও গ্রিনের দেখা নেই। তো গ্রিন কী করে হলো, প্রথম থেকে শেষ অবধি কিন্তু এটা দেখতে হবে, তবেই কিন্তু গ্রিন কী করে হলো বোঝা যাবে। এবার মাছগুলো নিচ্ছি, একটা একটা করে ভেজে নিচ্ছি। এরপর কি করব, মাছটা উল্টোপাল্টা করে মশলা সমেত ভেজে নেব। ভাজার সময় থেকে দেখবেন এত সুন্দর একটা গন্ধ উঠবে, ভীষণ সুন্দর একটা গন্ধ বুঝতে পারবেন। তো মশলাগুলো যদি না লাগে তো উপর থেকে একটু মশলা দিয়ে মাছটাকে উল্টো পাল্টা করে একটু ভেজে নেবেন। মোটামুটি একটু ভাজা হলে পাশের তাওয়া একটু গরম করে তার মধ্যে সামান্য একটু হালকা তেল বুলিয়ে নিয়ে ভাজা মাছগুলো একটা একটা করে তুলে নেবেন। তাওয়াতে তুলে নিয়ে যেতে হবে। একটা একটা করে মাছগুলো ভেজে আমি 4টে মাছই কিন্তু তাওয়ার মধ্যে তুলে নিলাম। এরপর কি করব, এবার হচ্ছে আসল রহস্যটা, গ্রিন পমফ্রেট কী করে গ্রিন হবে সেটাই দেখাবো। তো কি করেছি, পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, একটু রসুন, একটু আদা, একটু পেঁয়াজ আমি বেটে নিয়েছি মিক্সিতে। তারপরে পুরোটাই আমি এই মাছগুলোর উপরে দিয়ে দিলাম। হলো তো, গ্রিন সবুজ হয়ে গেল। এবার ঢাকা দিয়ে দিলাম। আঁচ একদম কমিয়ে দিতে হবে। তারপরে দেখে নিতে হবে যে ওটা থেকে রস বেরিয়ে গ্রিনের রঙটা একটু অন্য রঙের হবে যখন, তখন জানবেন যে মাছটা প্রায় হয়ে গেছে। এবার নুন মিষ্টি একটু দেখে নেবেন, যদি দেখা যায় ঠিক আছে তাহলে তো ভালো।